الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته، لا كتاب بعد كتابه ولا حديث بعد حديثه، لا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته، لا مسلك بعد مسلكه ولا مذهب بعد مذهبه، الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حتى أتاه اليقين، وعلى آله وأصحابه أجمعين، الذين هم خلاصة العرب العرباء، وخير الخلائق بعد الأنبياء، الذين امتحن الله قلوبهم للتقوى وظهرت النتيجة وهم على قيد الحياة، رضي الله عنهم ورضوا عنه، أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذا لنكونن من الشاكرين. قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. وقال النبي صلى الله عليه وسلم: إذا عظمت أمتي الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, একবার হযরত
মুসা আলাইহিস সালাম এবং এমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন যে হে আল্লাহ, আপনি যখন কোনো জাতির উপরে নারাজ হন, অসন্তুষ্ট হন, তখন তাদের সাথে আপনার আচরণ কেমন হয়, বা তাদের উপরে আপনি কি ধরনের শাস্তির অবতারণা করেন? তো আল্লাহ তাআলা বলতেছেন যে যখন কোনো জাতি, কোনো দল আমার হুকুমকে লঙ্ঘন করে, আমার রসুলের তরিকাকে অবহেলা করে, তো আমি সেই দলের উপরে 3 ধরনের শাস্তি দিয়ে থাকি। এক হলো আবহাওয়াকে প্রতিকূল করে দেই, আবহাওয়া অনুকূল থাকার পরিবর্তে প্রতিকূল করে দেই। বৃষ্টি বর্ষণ যেটা হওয়ার কথা সেটাকে পরিমিত না করে সেটাকে হয়তো কমিয়ে দেই, যার দ্বারা দুর্ভিক্ষ সৃষ্টি হয়, অথবা সেই বৃষ্টিকে বাড়িয়ে দেই, যার দ্বারা প্লাবন বা বন্যা সৃষ্টি হয়। আবহাওয়াকে আমি প্রতিকূল করে দেই। আর দ্বিতীয় নাম্বার হলো তাদের দ্রব্যমূল্য বা তাদের প্রয়োজনীয় সামগ্রী হাতের নাগালের বাইরে করে দেই, দ্রব্যমূল্যে বাড়িয়ে দেই। আর 3 নাম্বার হলো তাদের আপোষে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে দেই, নিরাপত্তাহীনতা তৈরি করে দেই। আর এর বিপরীতে যখন নাকি কোনো মানুষ আল্লাহ তাআলার হুকুমকে সম্মান করে, রসুলের তরিকাকে সম্মান করে, মানার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের উপর আবহাওয়াকে অনুকূল করে দেন, আর প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে বরকত সৃষ্টি করে দেন, আর তাদের আপোষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ দূর করে মহব্বত এবং হৃদ্যতা তৈরি করে দেন। কোরআনের ভাষায় আছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, যদি তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, আল্লাহর অনুগত হও, আল্লাহ তোমাদেরকে কি দান করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বর্ষণ, বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করবেন। আর এই বৃষ্টির ফলে তোমাদেরকে কি দিবেন? ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, আর এর বদৌলতে তোমাদের বাগানকে সুন্দর করে দিবেন এবং তোমাদের প্রবাহিত নহরগুলো সৃষ্টি করে দিবেন। আর ওয়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদেরকে তোমাদের প্রয়োজনীয় সামগ্রী দ্বারা
তোমাদের সহযোগিতা করবেন, তোমাদের ছেলে সন্তান দ্বারা তোমাদের সহযোগিতা করবেন। কোরআনের এক জায়গায় এরকম আছে, কোরআনের আরেক জায়গায় আছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী, আল্লাহ তাআলা বলেন, যদি গ্রামবাসী ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান থেকে বরকতের দরজা খুলে দিতাম, তাদের জন্য বরকতের দরজাসমূহ আমি উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম, যদি তারা ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করত। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে সকল মানুষ ঈমান আনে, যে সকল মানুষ ঈমান এনেছে, আল্লাহ সবকিছু করেন এই কথা যারা মেনেছে, বিশ্বাস করেছে, রসুলের তরিকার মধ্যে, রসুলের আদর্শের মধ্যে সফলতা আছে এই কথা যারা বিশ্বাস করেছে, আর ওয়া আমিলুস সালিহাত, আর সে অনুযায়ী আমলও করেছে, আল্লাহকে রব মেনেছে, সেই অনুযায়ী আমল করেছে, রসুলের তরিকাকে সফলতার তরিকা মেনেছে এবং সেই অনুযায়ী আমলও করেছে, আল্লাহ তাআলা বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা তাদের জন্য হৃদ্যতার সম্পর্ক তৈরি করে দিবেন, দ্বন্দ্ব ফাসাদ তাদের থেকে দূর করে দিবেন। আর আমি শুরুতে যে আয়াতটা পাঠ করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল কাদির আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা এমন এক সত্তা যে তোমাদের উপরে যে ক্ষমতা রাখেন, কুল হুয়াল কাদির, যিনি কাদির, যিনি এই ক্ষমতা রাখেন যে আযাবাম মিন ফাওকিকুম, যে তোমাদের উপরে আকাশ থেকে, তোমাদের উপর থেকে আযাব প্রেরণ করতে পারেন, তোমাদের নিচ থেকে তোমাদের জন্য আযাব প্রেরণ করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। এবং আল্লাহ তাআলার এই ক্ষমতাও আছে আও ইয়ালবিসাকুম শিয়া সুম্মা ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে, উপদলে বিভক্ত করে দিবেন, আর তোমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করারও ক্ষমতা আল্লাহ তাআলার আছে। তো আমার এই কয়টা হাদিস বা এই কয়টা আয়াত এবং হযরত ঈসা এবং হযরত মূসা আলাইহিস সালামের থেকে বর্ণিত যে হাদিস, এগুলো যদি কেউ চিন্তা করেন, তাহলে আমরা আমাদের সামনের অবস্থা, আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের কি করণীয় আর কি কারণে আমাদের এই দুর্গত অবস্থা হচ্ছে, এগুলো আমরা সহজেই অনুমান করতে পারব। আমরা, আমাদের জলবায়ু পরিবর্তন হয়, আর এই জলবায়ু পরিবর্তনের জন্য সারা পৃথিবী মিলে কত ধরনের আন্দোলন, কত ধরনের সভা, কত ধরনের মিটিং, কত ধরনের চুক্তি, কিন্তু এই সম্মেলন দ্বারা আপনিই চিন্তা করেন, এত কিছু সম্মেলন, এত কিছু সমস্ত দেশের চুক্তি, অথচ হাইতিতে ভূমিকম্পে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেল। কোন সম্মেলন আর কোন কিসের দ্বারা আর কোন প্রতিকূল প্রতিরোধ অবস্থা সৃষ্টি করার দ্বারা সেই ভূমিকম্পনকে কে ঠেকাইতে পারছে? বা আমাদের দেশে সিডর, ঘূর্ণিঝড় অনবরত যা হয়, তো আমি প্রতিকূল অবস্থা, আমি অমুক সম্মেলন, অমুক প্রস্তুতি যতই নেই, এই ঘূর্ণিঝড়
আর বিভিন্ন জলোচ্ছ্বাস, এর থেকে বা এর প্রতিরোধের কতটুকু ব্যবস্থা আমরা করতে পারব? তো আমরা বাহ্যিকভাবে জলবায়ু পরিবর্তন বাহ্যিক দিকগুলো আমরা দেখতেছি, কিন্তু ভিতরগত অবস্থা, ভিতরগত কারণ, এগুলো নিয়ে কেউ চিন্তা করতেছে না। আর যদি ওই ভিতরগত কারণ সম্পর্কে কেউ যদি আলোচনা করে, তো তাকে সাথে সাথে বলে দেওয়া হবে এ তো এখনো পিছনের যুগে আছে, আধুনিক যুগে সে নাই। অথচ আল্লাহ তাআলা বলতেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি যদি তোমার জলবায়ুকে, তুমি যদি তোমার আবহাওয়াকে, তুমি যদি তোমার বৃষ্টিকে, তুমি যদি তোমার জলোচ্ছ্বাসকে, তুমি যদি তোমার পানিকে, তুমি যদি তোমার বাতাসকে তোমার অনুকূল রাখতে চাও, যদি তোমার উপকারী রাখতে চাও, তোমার অপকারী যাতে না হয়, তোমার ক্ষতি যাতে না করে, তাহলে তোমাকে কি করতে হবে? ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে মাফ চাও, তোমার ভুলের জন্য ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমা চাও, ইস্তাগফিরু রাব্বাকুম, যা ভুল করছো আল্লাহর কাছে নতজানু হয়ে দুই হাত তুলে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তোমাদের আবহাওয়াকে অনুকূল করে দিবেন, বৃষ্টিকে বর্ষণ করবেন, উপকারী করে দিবেন, যে বৃষ্টি দ্বারা তোমাদের সুসজ্জিত বাগান তৈরি করে দিবেন, যে বৃষ্টি দ্বারা তোমাদের ফসল তৈরি করে দিবেন, ধানের ঘাটতি হবে না, যে বৃষ্টি দ্বারা তোমাদের বীজের ঘাটতি হবে না, যে বৃষ্টি দ্বারা তোমাদের ফল মূল প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দিবেন, জিনিসের দাম আর বাড়বে না। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর যে বৃষ্টি দ্বারা তোমাদের জন্য নহর তৈরি করে দিবেন। যতই বাদ দেখ না কেন, বৃষ্টি দ্বারা তোমার খাল, তোমার নদীকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। কিন্তু তুমি তো সেই চিন্তায়, সেই গোড়ায় তো আসতেছো না। তুমি তো আসতেছো অমুকের কাছে অমুক ভাবে নতজানু যদি হয়, তাহলে সে মনে হয় বাচ্চা দিবে না, তাহলে মনে আমাদের পানিটা আসবে। অনেক সফলতা, অনেক ধান দর পিটিয়ে চুক্তি, ওই দেশ থেকে আমাদের পানি আসবে, আমরা চুক্তি করছি, ওই দেশেই তো পানি নাই, এখন দিবে কোথেকে আপনাদের পানি? আপনি এত ঢাকঢোল আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে আপনার নদীর মধ্যে পানি দিয়ে দিবে। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমরা তো এগুলো নিয়ে চিন্তা করি না, এগুলো পড়ারও তো সময় আমাদের নাই। আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, স্পষ্ট কথা, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, তাহলে কি করবেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। কেমন বৃষ্টি বর্ষণ? কেমন বৃষ্টি? উপকারী না অপকারী? এমন উপকারী বৃষ্টি যার দ্বারা কি করবেন? ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যে বৃষ্টি দ্বারা তোমাদের জন্য ফল মূল সুসজ্জিত বাগান তৈরি করবেন, আর যে বৃষ্টি দ্বারা তোমাদের জন্য নদী তৈরি করবেন, নহর তৈরি করবেন। স্পষ্ট। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলতেছেন, আরে ওই দেশের মানুষ, ওই গ্রামের মানুষ, ওই জাতি যদি ঈমান আনতো, আল্লাহকে রব বলে স্বীকার করত, আল্লাহ সব কিছু করেন, আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, বৃষ্টির ক্ষমতা আল্লাহর হাতে, পানির ক্ষমতা আল্লাহর হাতে, বীজের ক্ষমতা আল্লাহর হাতে, ফলমূলের ক্ষমতা আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে, উন্নতির ক্ষমতা আল্লাহর হাতে, সফলতার ক্ষমতা আল্লাহর হাতে, শিল্প বৈপ্লবের ক্ষমতা আল্লাহর হাতে, এই কথা যদি তারা স্বীকার করত, আর যদি আল্লাহকে ভয় করত, তো
প্রতিটা ক্ষেত্রে ভয় করত, তার কাজকর্মে আল্লাহকে ভয় করত, তার কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকতো, দুর্নীতি থাকতো না, তার কাজকর্মের মধ্যে সে আল্লাহকে দেখতো। মানুষ দেখলে ভালো মানুষ আর মানুষ না দেখলে খারাপ মানুষ সেরকম হইতো না, সে সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করত। আল্লাহ তো সবসময় তাকে দেখে, অতএব সবসময় সে ভালো মানুষ। যদি এমন হইতো লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আকাশ থেকে বরকতের যত দরজা আছে সমস্ত দরজা খুলে দিতাম, উন্মুক্ত করে দিতাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলাই বলেন, কিন্তু অথচ দুঃখের বিষয় তারা আল্লাহকে তো স্বীকার করে নাই, বরং অস্বীকার করছে। আল্লাহকে তো ভয় করে নাই, বরং আল্লাহর সাথে অবাধ্যতা প্রকাশ করছে। যার কারণে আল্লাহই বলেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে আযাবে, শাস্তিতে গ্রেফতার করেছি। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন, আমি এখন তাদের কাছ থেকে নিরাপত্তা নিয়ে নিছি, তাদের আর নিরাপত্তা নাই। সবসময় ভয়, আতঙ্ক, কোন সময় কোন দিক দিয়ে হামলা আসে, কোন সময় কোন দিক দিয়ে বোমা ফাটে, কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ি। বাসে গেলেও ভয়, ট্রেনে গেলেও ভয়, লঞ্চে গেলেও ভয়, রাস্তা দিয়ে হাঁটলেও ভয়, দিনে হাঁটলেও ভয়, রাতে হাঁটলেও ভয়, মানুষের সাথে কথা বললেও ভয়, অমুক দলে গেলেও ভয়, অমুক দলে গেলেও ভয়, সবসময় আতঙ্ক থাকে। আল্লাহ তাআলা বলছেন যদি মানুষ আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তো আল্লাহ তাআলা তার আবহাওয়াকে প্রতিকূল করে দিবেন। আর কি করবেন? তাদের আপোষে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে দিবেন, নিরাপত্তা আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, নিরাপত্তা মানুষের মধ্যে থাকবে না। এই মানুষ বিভিন্ন দলে বিভক্ত হওয়া, বিভিন্ন উপদলে বিভক্ত হওয়া, আর মানুষের মধ্যে অযথা মারামারি লাগা, এগুলো আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের সফলতার একটা ফল। আমরা নতুন এক ধারায়, নতুন এক শাসন ব্যবস্থায় আসছি, এর ফলস্বরূপ মনে হয় বিভিন্ন দলে উপদল হওয়া, এগুলো আমাদের সফলতার একটা উসিলা। কিন্তু এটাও একটা আল্লাহ তাআলার আযাব। মানুষ বিভিন্ন রকম বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। একই মায়ের সন্তান, একজন এই পার্টি আর একজন ওই পার্টি, দুইজন দুইজনের শত্রু, মারামারি লাগবে। এটা একটা আযাব। আল্লাহ তাআলা বলছেন আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ, তাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দিবেন আর তাদের আপোষে মারামারি লাগিয়ে দিবেন, দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দিবেন। এখন ভাই ভাই থেকে নিরাপদ না, নিজের সংসারের মধ্যে নিজে নিরাপদ না, আতঙ্কে থাকবে, নিজের ভাইকে বিশ্বাস করতে পারবে না, নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারবে না, নিজের বাবাকে বিশ্বাস করতে পারবে না, নিজের সন্তানকে বিশ্বাস করতে পারবে না। বাবা অমুক দল, ছেলে অমুক দল, যে কোনো সময় তার উপর হামলা করতে পারে। আর এর মূল কারণ কি? এর মূল কারণ হলো যে আল্লাহর হুকুমকে তারা লঙ্ঘন করেছে, রসুলের তরিকাকে তারা অবহেলা করেছে। আর এর বিপরীতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, স্পষ্ট করে বলেন আল্লাহ, যারা নাকি আল্লাহকে মানল, স্বীকার করলো, রসুলের তরিকাকে সফল তরিকা হিসাবে স্বীকার করলো আর এই অনুযায়ী আমল করলো, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাআলা তাদের জন্য হৃদ্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক তৈরি করে দিবেন। একজন আরেকজনের ভাই না, আত্মীয় না, কিছুই না। মুহাজিরিনে কেরাম জীবনে একজন আরেকজনকে কেউ কখনো দেখেও নাই, আত্মীয় স্বজন তো দূরের কথা, মক্কা থেকে মদিনায় আসতে কোনো কিছুই নাই, যা ছিল ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা ছিল সব কিছু মক্কায় রেখে আসছে, মদিনায় আসছে নিঃস্ব এক ব্যক্তি, কিচ্ছু নাই। কিন্তু মদিনার আনসাররা তাদের পাশে কিভাবে দাঁড়িয়েছে, তাদের মধ্যে কিরকম হৃদ্যতার সম্পর্ক,
একজন না দুইজন না, যতজন আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন এই মুহাজিররা তোমাদের ভাই, এক একজন তোমরা এক একজনকে নিয়ে নাও, এক একজনের দায়িত্ব নাও। তো যত মুহাজিররা আছে সমস্ত মুহাজিরকে যে কোনো আনসারি নিয়ে নিতেন যে তুমি আমার ভাই, আসো আমার বাড়িতে আসো, এই দেখো আমার ঘর, আমার সারা জীবনের কামাই দ্বারা আমি এই ঘরটা তৈরি করছি, এই বিল্ডিংটা একতলা বিল্ডিং, এই একতলা বাড়িটা সারা জীবনের পেনশনের টাকা, টাকা পয়সা যা কামাই করছি এই যে একটা তৈরি করছি একতলা বাড়ি, দেখো তুমি আমার ভাই, অতএব তোমার অর্ধেক আমার অর্ধেক, এখন তুমি কোন অর্ধেক নিবা বলো। এই জমি, এই দোকান, এইগুলো আমি সারা জীবন কামাই করে তৈরি করছি, এখন তুমি বলো কোন কোন অর্ধেক নিবা, জমির এই অর্ধেক নিবা আর দোকানের এই অর্ধেক নিবা, কোন অর্ধেক নিবা তুমি বলো। আমি অনেক বড় লোক, আমি অনেক শরীফ ভদ্র প্রভাবশালী লোক, এই জন্য সবচেয়ে সুন্দরী মেয়ে আমি বিবাহ করছি, এখন তুমি বলো আমার দুই বিবি আছে, তুমি এখন যেই বিবি বলো আমি সেই বিবিকে তোমার জন্য দিয়ে দিব, তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে নিবা, কারণ তোমাকে কেউ বিয়ে দিবে না, এখন তুমি এখন নিঃস্ব, কোনো বাবা তোমার কাছে মেয়ে দিবে না, কিন্তু তুমি তো আর একাকী জীবন চালাতে পারবা না। এরকম ভাই হয়ে গেছে তারা, হৃদ্যতার সম্পর্ক তাদের মধ্যে হয়েছে। কি কারণে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর রাসূলকে মানতেন, আল্লাহকে মানতেন। মদিনার মধ্যে এমন ভালোবাসা আর এমন নিরাপত্তা যে দরজা খুলে তারা সবসময় ঘুমাইতো, কেউ কোনোদিন চুরি করতেও আসতো না, কেউ কারো স্ত্রীর দিকে তাকাতেও আসতো না। এমনকি এক ঘটনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, এক মেয়ে, কুমারী এক মেয়ে, অবিবাহিত এক মেয়ে, সেই সিরিয়া শাম থেকে আসছে হজ করার জন্য, একা একা আসছে, সে তার কোনো মাহরাম বা কাউকে পায় নাই, আর তার উপরে হজের দায়িত্ব ছিল, এই জন্য সে একা একা আসছে। তো হযরত ওমরের কাছে খবর আসার পরে তাকে ডাকাইছে, বলতেছে যে তুমি শাম থেকে একা একা চলে আসলা, তোমার কোনো ভয় লাগে নাই, তোমার কোনো সমস্যা হয় নাই? তখন সেই কুমারী মেয়ে বলতেছে যে হে আমিরুল মুমিনিন, আমি সেই সিরিয়া থেকে আসছি মক্কায়, সেই প্রায় 500, 600, 700 মাইল দূর থেকে আমি আসছি, ঠিক আছে, কোনো প্লেনেও না, কোনো জাহাজেও না, উটে করে আসছি, কিন্তু আমি সেখান থেকে এই মক্কা পর্যন্ত আসছে এমন কোনো একজন মানুষকে দেখি নাই যে মানুষ আমার দিকে একটু কুদৃষ্টিতে তাকিয়েছে। আমি কোনো এলাকায় যদি কোনো প্রয়োজনে নেমেছি, তো ওখানে যদি কোনো পুরুষ আমি দেখেছি, তাদেরকে দেখেছি যে তারা সবাই যেন আমার মায়ের পেটের ভাইয়ের ভাই, আমার সাথে সেরকম আচরণ করেছে। আমার ধন সম্পদ চুরি করা বা এর দিকে তাকানো, এর দিকে হাত দেওয়া তো দূরের কথা, আমি একজন সুন্দরী মেয়ে, আমার দিকে কেউ যে কুদৃষ্টিতে তাকাবে সেরকমও আমি কোনো দৃষ্টি, কোনো চোখ আমি দেখি নাই। আমি এত নিরাপদে সেই 400-500 কিলোমিটার আমি চলে আসছি। তখন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশের মধ্যে সে বলতেছে, আরে তুমি তো সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আদি ইবনে হাতেম, এক সাহাবীকে লক্ষ্য করে বলছিলেন, হে আদি, তুমি ওই দিনের অপেক্ষা করো যেদিন সেই সিরিয়া থেকে একজন কুমারী মেয়ে একা একা এই মক্কায় আসবে, আর এমন কোন চোখ পাবে না যে চোখ তার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে, এমন কোন হাত পাবে না যে হাত তার দিকে খারাপ ইচ্ছায় বাড়িয়েছে। তুমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এত নিরাপত্তা শুধু মদিনায় না, শুধু মক্কায় না, সুদূর সিরিয়া, সুদূর ইয়ামান, সুদূর উর্দুন, জর্দান,
পুরো মুসলিম সাম্রাজ্য, অর্ধ পৃথিবী যেই ইসলামের পদতলে আসছিল, সব জায়গায় এরকম নিরাপত্তা। কি কারণে? পুলিশ বাহিনী, অনেক বড় বড় পুলিশ বাহিনী ছিল, কমান্ডো বাহিনী ছিল, বা খুব নাম করা আর্মি ছিল, অথবা বড় বিমান বাহিনী ছিল, অথবা বড় গোয়েন্দা বাহিনী ছিল, কোনো কিচ্ছুই ছিল না। তাদের মধ্যে ছিল কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আর আমলে সালেহ, আল্লাহর উপর বিশ্বাস, রসুলের তরিকার মধ্যে সফলতা, এই কথার বিশ্বাস, আর এ অনুযায়ী আমল। এটা তাদের মধ্যে এসেছে। তাদের মধ্যে আল্লাহ তাআলা বরকত, আবহাওয়াকে অনুকূল করে দিয়েছিলেন। আপনারা জানেন মদিনার মধ্যে বিভিন্ন সময় আগ্নেয়গিরি, বিভিন্ন গুহা থেকে আগুন বের হয়ে সবকিছু জ্বালিয়ে দিত। এখনো বিভিন্ন দেশে হয়, এমন আগুন বের হয় যে আগুন দ্বারা গ্রামের পর গ্রাম, জঙ্গলের পর জঙ্গল জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সেরকম এক আগ্নেয়গিরি মদিনা থেকে বের হয়েছে, আর মদিনার দিকে, শহরের দিকে আসতেছিল। ওদিকে আগুন বের হয়ে বিভিন্ন গাছপালা জ্বলা শুরু করছে, আর মদিনার দিকে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। হযরত ওমর তামিমে দারমি একজন সাহাবী, তাকে ডাকলেন, হে তামিমে দারমি, এদিকে আসো। এসে বলতেছেন যে যাও, তুমি এই আগ্নেয়গিরিকে তার গুহার মধ্যে ফিরিয়ে দিয়ে আসো। কোনো ফায়ার সার্ভিস, কোনো বিমান বাহিনী এগুলো প্রতিরোধ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বাদশাহ, ডাকেন নাই। ওই বাদশাহ কাকে ডাকতেছেন? একজন সাহাবী, এক দুর্বল, শরীরে শক্তি নাই, এরকম এক সাহাবীকে ডাকতেছেন। হে তামিমে দারমি, আসো, তুমি ওই আগ্নেয়গিরির আগুনকে তার গুহার মধ্যে ফিরিয়ে দিয়ে আসো। আর সেই সাহাবীও এরকম সাহাবী, আমিরুল মুমিনিন আমাকে আদেশ করছে, আমার জান যাবে, তারপরও আমার আমিরুল মুমিনের আদেশকে রক্ষা করতে হবে। তো সে এক ছোট একটা লাঠি, পাশে একটা লাঠি পাইছে, ওই লাঠি নিয়ে গেছে, ওই আগুনের কাছে গিয়ে এরকম লাঠি দিয়ে মারতেছে আগুনকে। হে আগুন যা যা, এরকম কিতাবের মধ্যে আছে, হে আগুন যা যা, এরকম সে মারতেছে, আর আগুন পিছনের দিকে যাচ্ছে, মারতেছে, আগুন পিছনের দিকে যাচ্ছে। যেমন কোনো কুকুর বা কাউকে এরকম মারে আর পিছনের দিকে যায়, মারে আর পিছনের দিকে যায়, এরকম সেই তামিমে দারমি আগুনকে এরকম লাঠি দিয়ে মারতেছে, যা যা, আর সেই আগুন পিছনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, যেতে যেতে একেবারে গুহার মধ্যে গেছে। গুহার মধ্যে গিয়ে তামিমে দারমি ভিতরে হাত দিয়ে তারপরে যা যা একেবারে গুহার মধ্যে ঢুকিয়ে দিতে। সেই আগুন সেই গুহার মধ্যে যে ঢুকছে, আজ পর্যন্ত সেখান থেকে আর কখনো আগুন বের হয় নাই। এটা কিসের বদৌলতে? ঈমান আর আমলে সালেহের বদৌলতে। আপনারা জানেন মিশরের মধ্যে নীল নদের হযরত আমর ইবনে আল-আসকে যখন নাকি সেখানকার গভর্নর হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন, তো ওই জায়গার লোকরা সবাই এসে হযরত আমর ইবনে আল-আসের কাছে এসে বলতেছেন যে এই নীল নদ, যে নদীটা আছে, নীল যে নদীটা আছে, এই নদীর পানি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। আর আপনারা জানেন যে আমাদের সমস্ত পানির ব্যবস্থাই নীল নদের মাধ্যমে। এখনো মিশরের পানির ব্যবস্থা ওই নীল নদের মাধ্যমে, ভূগর্ভস্থ পানি নেই। ওই নীল নদের পানি প্লান্টের মাধ্যমে ওয়াশ করে সেগুলোই খায়, সেগুলোই পানি হিসাবে ব্যবহার করে। তো এই শুষ্ক মৌসুমে প্রতিবার শুকিয়ে যায়, আর এর দ্বারা দুর্ভিক্ষ সৃষ্টি হয়। আমরা অনেক দিন থেকে আমাদের একটা প্রথা আছে, আমরা একজন কুমারী মেয়ে, সুন্দরী এক কুমারী মেয়েকে সাজিয়ে গুজিয়ে ওই নীল নদের পাশে এনে
তাকে জবাই করি, আর ওই রক্ত যখন নাকি নীল নদের মধ্যে যায় ওইখান থেকে পানি বের হওয়া শুরু হয়। এইটা আমাদের শত বৎসরের প্রথা। এখন হে আমর ইবনে আস, এখন তো আমাদের এই সময় আসছে, এখন একজন কুমারী মেয়ে দরকার, আর তাকে সুন্দর সাজিয়ে গুজিয়ে সেখানে নিয়ে তাকে জবাই করা দরকার, আর তার রক্ত সেখানে দিলে এখান থেকে পানি বের হবে। হযরত আমর ইবনে আসের কাছে যখন এই খবর আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছেন। পরে আল্লাহ তাআলা তো ইসলামকে পাঠাইছেন সমস্ত কুপ্রথাকে দূর করার জন্য, আর আমি একজন মুসলমানের গভর্নর, তোমরা আমাকে এসে এই কুপ্রথার দাওয়াত দিতেছো, এই কুপ্রথা যাতে আমি বাস্তবায়ন করি সেই কথার আহ্বান আমাকে করতেছো। এখন সবাই বলতেছে তাহলে আপনার পানির ব্যবস্থা করেন, এত বুজুর্গই যদি দেখেন এখন পানির ব্যবস্থা করেন, তাহলে পানি আনেন আপনি। তখন আমর ইবনে আস বলে, আমি তো হলাম গভর্নর, সমস্ত ক্ষমতা তো আমার হাতে নাই, আমার উপরে তো আরেকজন আছে, খলিফা আছে, আমি খলিফার কাছে চিঠি লিখবো। তো এই বিস্তারিত ঘটনা দিয়ে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে চিন্তিত হয়ে গেছেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির উত্তরে একটা চিঠি লিখলেন, একটা চিঠি নীল নদের উদ্দেশ্যে লিখলেন, আর একটা চিঠি আমর ইবনে আসের উদ্দেশ্যে লিখলেন। নীল নদের উদ্দেশ্যে চিঠি লিখলেন, হে নীল নদ, যদি তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুমে যদি প্রবাহিত হও তাহলে তোমার সাথে আমার কোনো কথা নাই, আর যদি তোমার প্রবাহ আল্লাহর হুকুমে হয়, তোমার প্রবাহ যদি আল্লাহর হুকুমে হয়, তাহলে আমি আল্লাহর প্রতিনিধি খলিফা, মুসলমানদের খলিফা হিসাবে তোমাকে আদেশ করতেছি যে তুমি আল্লাহর হুকুমে প্রবাহ শুরু করে দাও। এই চিঠি নীল নদের উদ্দেশ্যে। আর আমর ইবনে আসের কাছে লিখলেন যে এই চিঠি নিয়ে নীল নদের মাঝখানে গিয়ে এই চিঠি রেখে তুমি চলে আসবা। তো হযরত আমর ইবনে আস ওই চিঠি নিয়ে ঠিকই নীল নদের মাঝখানে গেলেন, আর নীল নদের মাঝখানে চিঠিটা রেখে আসতেছেন। এর মধ্যেই নীল নদ থেকে এভাবে পানির প্রবাহ শুরু হয়েছে, এভাবে পানির ফোয়ারা শুরু হয়েছে যে ওই ঘোড়া নিয়ে আর শুকনা সে পারে আসতে পারেন নাই, ওই ঘোড়ার পা পানির মধ্যে তলিয়ে গেছে। এরকম ফোয়ারা আর এরকম প্রবাহ নীল নদ থেকে শুরু হয়ে গেছে। সেটা কিসের বদৌলতে হয়েছে? ঈমান আর আমলে সালেহ। সেই দিকে আমাদের চিন্তা করা দরকার। আজকে আমরা যে সমস্যার মধ্যে আছি, আবহাওয়া আমাদের প্রতিকূল, দ্রব্যমূল্য আমাদের হাতের বাইরে, হাতের নাগালের বাইরে, মানুষের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, আতঙ্ক, এগুলো কি কারণে হয়েছে আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে বলছেন, আর কি কারণে এগুলো দূর হবে এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। এখন আমাদের চিন্তা করা দরকার আমরা কোন পথ অবলম্বন করব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলছেন যদি গ্রামবাসী, যদি কোনো জাতি আল্লাহকে মানার মতো, আল্লাহকে যদি স্বীকার করত, আল্লাহকে যদি ভয় করত, আমি আকাশ থেকে বরকতের দরজাসমূহ খুলে দিতাম। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে মাপ চাও, ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? ইউরসিলিস সামা আলাইকুম